Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. Hi guys, good evening. Have a nice day. অল্টকয়েন মিম কয়েন আদৌ রিটার্ন দেবে বা অল্টকয়েন মিম কয়েনে আদৌ র্যালি আসবে? আজকের ভিডিওতে আমরা এই নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং অ্যানালাইসিসও করব। আপনারা যদি দেখেন যে গতকালকে বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা ভালো লেভেলের ডাউনফল দেখতে পেয়েছি, বাট অল্টকয়েন মিম কয়েনগুলোতে আমরা তেমন একটা ডাউনফল দেখতে পাইনি। আমরা যদি দেখি বিটকয়েনের বর্তমান সময়ে প্রাইস চলছে নিয়ার অ্যাবাউট $96,300 আশেপাশে। যদি বিটকয়েনের ডমিনেন্সকে দেখি 61% থেকে 62%-এর আশেপাশে ঘোরাফেরা করছে। আমরা একটা জিনিস সাধারণত ভালোভাবেই জানি যে বিটকয়েনের ডমিনেন্স যতদিন পর্যন্ত ডাউনফল না হবে বা ক্র্যাশ না হবে ততদিন পর্যন্ত আমরা অল্টকয়েন মিম কয়েনগুলোতে র্যালি বা রিটার্ন দেখতে পাবো না। কিন্তু বিটকয়েনের ডমিনেন্স তার পার্সেন্টেজকে ধরে রেখেছে। আজকে যদি বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যাচ্ছে ক্র্যাশ হতে হতে 40% বা 41%-এর আশেপাশে চলে এসেছে, দেখা যায় তাতেও অল্টকয়েন মিম কয়েন পাম্প করেনি, তাহলে আমরা ধরে নিতে পারতাম যে এবারের বুল মার্কেট শুধুমাত্র বিটকয়েনের জন্যই ছিল, যে অল্ট মিম কয়েনের জন্য নয়। যদি অল্টকয়েন মিম কয়েন দেখা যাচ্ছে পাম্প হচ্ছে না, বিটকয়েনের ডমিনেন্স ডাউন হতে হতে 40%-এ চলে এসছে, তাহলে আমরা এটুকু ধরে নেব যে এবারের বুল মার্কেট অল্ট আর মিম সিজনের জন্য নয়, শুধুমাত্র বিটকয়েনের জন্য। কিন্তু বর্তমান সময় বিটকয়েনের ডমিনেন্স কিন্তু আমরা ডাউনফল হতে দেখিনি বা ক্র্যাশও হতে দেখিনি। বিটকয়েনের ডমিনেন্স টোটালি তার পার্সেন্টেজকে ধরে রেখেছে। কিন্তু এদিকে মার্কেটে প্রচুর পজিটিভ নিউজ রয়েছে। কী নিউজ রয়েছে? ব্ল্যাক রক বিটকয়েন কিনছে, গ্রেস্কেল বিটকয়েন কিনছে, এছাড়া প্রচুর বড় বড় ব্যাংক, যদি বলা যায় আউট অফ কান্ট্রি, সেই সমস্ত ব্যাংকও সাধারণত এই বিটকয়েনকে সাধারণত ধরে রেখেছে। এবার কথা হলো, এই বিটকয়েনকে এখনও বর্তমান সময় যে সমস্ত লোকেরা কিনছে, মানে বড় বড় ইনভেস্টার বা বড় বড় ওয়েলস, তারা কি বোকা? এবার দেখুন এই জায়গাতে মার্কেট ডাউনফল হওয়ার কেন এত সম্ভাবনা রয়েছে, আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। মার্কেটে কিছু বড় বড় ম্যানুপুলেটাররা রয়েছে, তারা চায় মার্কেটে আরও কম দামে বিটকয়েনকে কিনতে। এটুকু আমি বলতে পারি, যদি বিটকয়েন আগামী 2-3 দিনের মধ্যে যদি একটা ভালো লেভেলের মুভমেন্ট আমরা না দেখতে পারি পজিটিভলি, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একটা নেগেটিভ কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পারি। দেখুন মার্কেটে যেটা হবে সেটা আমাদের মেনে নিতে হবে, যে মার্কেটে এটা সম্ভব নয়, এটা হওয়া উচিত নয়, কিছু করা নেই। দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসে আমি আপনাদের সেটাই বলবো। এদিকে আপনারা যদি দেখেন FTX এক্সচেঞ্জ সাধারণত রিপেমেন্ট দেওয়া শুরু করেছে। তো মোটামুটি এই যে FTX এক্সচেঞ্জ রিপেমেন্ট দেওয়া শুরু করেছে, এতেও মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আসা দরকার ছিল। এখনও পর্যন্ত আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে কন্টিনিউ ম্যানুপুলেশন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, যদি এই জায়গা থেকে ডাউনফল হয়, তাহলে আমরা এটুকু বলতে পারি বিটকয়েনের ক্ষেত্রে আমাদের যে সাপোর্ট ছিল $91,500, দেন আরও একটা সাপোর্ট ছিল $84,000 to $85,000 আশেপাশে। বিটকয়েনকে কিন্তু $84,000 to $85,000 আশেপাশে দেখতে পাবো। আজকে চার্টে আমরা ডিটেলসে বিটকয়েনকে নিয়ে আলোচনা তো করবোই, কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে পারি, মার্কেট যে পজিশনে রয়েছে টোটালি একটা কনফিউশন জোনে। অনেক ভাই সাধারণত আমাকে এরকম মেসেজ দেয়, গতকালকের কমেন্ট আমি দেখছিলাম যে দাদা একই রকম ভিডিও হয়ে যায়। দেখুন আমি একটা কথা বলে দিই, মার্কেটে একই রকম ভিডিও হওয়াটা স্বাভাবিক, কারণ মার্কেট সাইডওয়েজ আছে, আমার ভিডিওটাও সাইডওয়েজ আছে। বুঝতে পারিনি, আমি একটু ভালো করে বলে দিই। দেখা যাচ্ছে মার্কেট যদি রিটার্ন না দেয়, আমি তো আপনাকে বলতে পারি না মিথ্যে কথা যে দাদা মার্কেট কালকেই পাম্প হতে চলেছে, মার্কেট তো এখান থেকে আনস্টপেবল মুভমেন্ট হবে, দাদা মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়ে গেছে। আমি বলতে পারবো না, কারণ আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে চলি। মার্কেট যদি ক্র্যাশ হয়, আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে অবশ্যই আমি আপনাদের বলবো যে মার্কেটে কিন্তু এখান থেকে ক্র্যাশ হতে চলেছে। তাহলে মার্কেট এখন কি রয়েছে? সাইডওয়েজ। এখান থেকে আমার দরকার কি? কনফার্মেশন যে মার্কেট হয়, মার্কেটে স্মার্ট মানি আসছে, নয়তো সেলার খুব স্ট্রং, সেলার মার্কেটে সেল করে মার্কেটে আরও ডাউনে নিয়ে আসতে চাইছে। সেলার যদি খুব স্ট্রং থাকে, তাহলে অ্যাকচুয়ালি দেখুন আমি কোনো গল্পও বলতে পারি না আপনাদের সামনে, যে কোনো একটা স্টোরি তুলে ধরবো বা বিভিন্ন রকম গল্প বলা শুরু করবো, সেটাও তো পসিবল নয়। তাহলে আপনার যেমন মার্কেটকে দেখে যদি বোরিং না লাগে, তাহলে আশা করি আমার ভিডিওকে দেখে আপনার বোরিং লাগবে না। বাট মার্কেটকে দেখে যদি আপনার কষ্ট হয় বা বোরিং লাগে, তাহলে ভাই বলবো আমার ভিডিওটা দেখেও আপনার একটু বোরিং লাগবে। তো আপনার যদি মনে হয় যে আমার ভিডিওটা ভালো লাগছে না, তো আপনি অন্য ভিডিও দেখুন, রাইট? তো আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতি মুহূর্ত মার্কেটের আপডেট দেওয়ার। আমি যেটা বুঝি আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে, আমি আপনাদের ভুলভাল তো ইনফরমেশন দিতে পারি না যে দাদা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে মার্কেটে বাইং জোন তৈরি হয়ে গেছে, যেখান থেকে মার্কেটে কোনো কনফার্মেশন জোন তৈরি হয়নি। তাহলে আমি চেষ্টা করি প্রতি মুহূর্ত মার্কেটের সিচুয়েশন, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করে যেগুলো উঠে আসছে সেগুলো আপনাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার। তো আমার মনে হয় আগামী দিনে এই চ্যানেল, এটা আমার মনে হয়
যে আপনাদের সাহায্যে আসতে পারে। এটুকু বলতে পারি, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমি চেষ্টা করি বিভিন্ন রকম ফান্ডামেন্টাল নিউজ এবং সাথে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনাদেরকে শেয়ার করার। আর বিশেষ করে আমি আমার টেলিগ্রামে মানে প্রতিনিয়ত দিনে যে সমস্ত খুব গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল নিউজগুলো সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস চার্টে যেগুলো আসে আমি আমার টেলিগ্রামও শেয়ার করি, হোয়াটসঅ্যাপও শেয়ার করি, টুইটারও শেয়ার করি। তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে আমার টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন। এবং যদি আপনি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে কাজে আসতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা একেবারে মার্কেট সেন্টিমেন্টকে বোঝার জন্য বিটকয়েনকে নিয়ে একটু অ্যানালাইসিস করবো এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে অ্যানালাইসিস করব। মার্কেট টোটালি ক্রিটিক্যাল জায়গায় রয়েছে ভাই, ভিডিওকে দেখে বোরিং হয়ে লাভ নেই, আপনার মার্কেটকে দেখে বোরিং হওয়া দরকার রয়েছে, রাইট? এটা আমার মনে হয়। আর একটা কথা মাথায় রাখবেন, বর্তমান সময় যে সমস্ত অল্ট কয়েন, মিম কয়েনগুলো রয়েছে, যদি আপনি ফিউচার ট্রেড করে থাকেন এই সময় দাঁড়িয়ে মাস্ট স্টপ লস ইউজ করতে হবে। আর কিছু ভাইদের আমি অবশ্যই বলবো যে একটা অল্ট কয়েন বা মিম কয়েন প্রচুর ডাউনফলে রয়েছে, বা আগামী দিনে যদি কোনো কারণে আরও ডাউনফল হয়, আপনার মনে হচ্ছে যে এই কয়েনটা 10x তো ডাউনে রয়েছেই, এই কয়েনটা বোধহয় আগামী দিনে 20x রিটার্ন দেবে, তো এই মানসিকতা যদি আপনার থাকে সেই কয়েন কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি রিটার্ন নাও দিতে পারে। মানে অ্যাজ এ আলতু ফালতু মিম কয়েন, অল্ট কয়েনের পিছনে যদি দৌড়ন তো আপনার পোর্টফোলিওর ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। তাহলে আমি বলতে পারি পোটেনশিয়াল, ফান্ডামেন্টালি স্ট্রং এবং টেকনিক্যালি স্ট্রং কয়েনের পিছনেই আমাদের ধরে রাখতে হবে। যদি কোনো কারণে মার্কেট নেগেটিভ বা পজিটিভ করে, যেই জায়গায় রয়েছে মার্কেট কিন্তু আগামী 2-4 দিনের মধ্যে কোনো একটা কনফার্মেশন তৈরি করতে চলেছে যে মার্কেট হয় একটা বড় লেভেলের মুভমেন্ট হবে, নাই ডাউন হতে চলেছে বড় লেভেলের। তো আজকের চার্টে আমরা সেগুলোই দেখব। অ্যাকচুয়ালি মার্কেট যদি ক্র্যাশ হয় এই পজিশন থেকে মার্কেটে কী হতে পারে, আমাদের কোনো সাধারণত মার্কেটে ইন্ডিকেট তো করবে যে পজিশনে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওতে আমরা একেবারে বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে ভালো করে দেখব যে বিটকয়েনের ডমিনেন্স এবং বিটকয়েন কোন পজিশনে রয়েছে, মার্কেট কি ইন্ডিকেট করতে চাইছে। আমাদের প্রতি মুহূর্তে একটা কথা বলি ভাই, চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। এই জিনিসটাকে অনেকে সাধারণত একটু হাসি ভাবে নেয়, বাট আমি জানি না তারা কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসকে বুঝতে পারছে বা নিতে পারছে। সবার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস নয়, রাইট? এই মার্কেটে সবাই সাকসেসফুল এই কারণেই নয়, কারণ সবাই মার্কেটে অর্থ উপার্জনের জন্য আসে, শিখতে নয়। লার্ন দেন আর্ন। আমি যদি ফার্স্টেই আর্নে ফোকাস করি তাহলে ওই ক্যাপিটাল কিন্তু ওয়ান্স আপন এ টাইম একটা না একটা সময় তো আমাকে হারাতেই হবে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওতে আমরা একেবারে ডাইরেক্ট চার্টে চলে যাবো। চার্টে গিয়ে আমরা ডিটেলসে দেখে নেবো। আমরা অ্যানালাইসিস করার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে সবার আগে একটু দেখে নেবো। বিটকয়েনকে যদি দেখা যায় $96,577 আশেপাশে ঘোরাফেরা করছে। যদি বিটকয়েনের ডমিনেন্স দেখা যায় 60.27% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় সাধারণত বিটকয়েন 0.54% আপ ট্রেন্ডে রয়েছে। ওভারঅল ওয়ালপেপারটা যদি আপনারা দেখেন মোটামুটি গ্রিন কালারে রয়েছে, কিন্তু এটুকু বলা যেতে পারে কয়েনগুলো সাধারণত সাইড বেস রয়েছে। যদি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখি, বর্তমান সময় সাধারণত অ্যাপটস, টাও, বেরা, এস, টেল এই কয়েনগুলোতে একটা ভালো লেভেলের আমরা পাম্প দেখতে পাচ্ছি, কিন্তু বাকি কয়েনগুলোর ক্ষেত্রে সাইড বেস এবং ডাউনফল। তো আমরা বিটকয়েনের চার্টে চলে এসেছি। বিটকয়েনের চার্টে আমি আপনাদের কিছু ড্রয়িং করে দেখাবো যে বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে টোটালি ক্রিটিক্যাল একটা জোনে রয়েছে। তো আমরা শুধু কনফার্মেশনের জন্য ওয়েট করছি। আমি এখানে একটা সাপোর্ট আর একটা ট্রেন লাইন আমি আপনাদের ড্র করে দেবো। যদি ভালো করে দেখেন বিটকয়েন বর্তমান সময় পাম্প হচ্ছে, কিন্তু এখান থেকে আবার দেখবেন বিটকয়েন ডাউনফল। তো এই যে জায়গাটাতে বিটকয়েন বিলং করছে এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে সাধারণত বিটকয়েনের প্রাইস রয়েছে। তাহলে বিটকয়েনকে যদি ভালো করে দেখেন আজকে প্রায় 15টা দিন বিটকয়েন তার একই জায়গায় প্রাইসেই ঘোরাফেরা করছে। তাহলে এখান থেকে আমাদের দরকার কনফার্মেশন জোন। আর আজকে 15 দিন ধরে প্রায় মার্কেটে আমরা বিভিন্ন রকম আপডেট আপনাদের দিয়ে গেছি যদি বলে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা এটুকু দেখতে পারি, যদি তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় তাহলে এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট $1,05,000 আশেপাশে। এটা শর্ট টাইমের রেজিস্ট্যান্স। মার্কেট যদি ব্রেকআউট দেয় খুব শর্ট টাইম ফ্রেমে বিটকয়েনকে $1,05,000 আশেপাশে নিয়ে যাবে, রাইট? যেহেতু কোনো কনফার্মেশন নেই মার্কেটে, আর মার্কেট যে পজিশনটাতে বিলং করছে যদি কোনো কারণে আমার নিচের সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, নিয়ার অ্যাবাউট $84,000 to $85,000 বিটকয়েনকে নিয়ে আসবে, যেটা আমার ছিল একেবারে সাপোর্ট জোন। এর আগেও একটা সাপোর্ট ছিল, সেটা নিয়ে আজকের ভিডিওতে হাইলাইট করব। তাহলে আমাদের এখানে আপাতত একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে রয়েছে। এর আগেও আমরা বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করেছি যে $96,300 বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। তাহলে বিটকয়েনকে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে বিটকয়েন যে ট্রেন লাইন রয়েছে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। বিটকয়েন
তার যে সাপোর্ট, এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। বিটকয়েন বর্তমান সময় টোটাল সাইডওয়েজ রয়েছে। যদি বিটকয়েনকে আমরা দেখি, এই জোনটা ভালো করে আপনাদের হাইলাইট করে দেবো, $91,500, যেটা সাধারণত আমাদের একটা স্ট্রং সাপোর্ট হিসেবে ছিল বহুদিন আগেই। তা $91,500 বিটকয়েনের ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট হিসেবে আমরা ধরে নেব। বিটকয়েন যেদিকেই মুভমেন্ট হোক না কেন, আমার যদি সাপোর্টকে ব্রেকডাউন দেয় তাহলে নিচের সাপোর্টে চলে আসবে, দেন ওই সাপোর্টকে ভেঙে বিটকয়েনের ক্ষেত্রে $84,000 আশেপাশে আমরা কিন্তু দেখতে পাবো। এটুকু বলা যেতে পারে মার্কেটে এখনও পর্যন্ত কোনো রকম কোনো কনফার্মেশন নেই যে বায়ার স্ট্রং না সেলার স্ট্রং। এখানে তো আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করা ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই যে আপনি কী করে বুঝবেন যে এই জায়গাটাতে মার্কেট কী হতে চলেছে। তাহলে আপনাকে দরকার কনফার্মেশন। দেন আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু আলোচনা করবো। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় যে 61.15% আশেপাশে চলছে, টোটালি বিটকয়েনের ডমিনেন্স সাইডওয়েজ রয়েছে। তাহলে এই সাইডওয়েজ মার্কেটে আপনার দরকার কি? কনফার্মেশন। ইয়েস অর নো? আপনি যতক্ষণ না মার্কেটে কনফার্মেশন পাচ্ছেন ততক্ষণ তো আপনি বুঝতে পারবেন না যে মার্কেট কোন দিকে মুভমেন্ট হতে চলেছে। বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমার দুটো সাপোর্ট আর রেজিস্ট্যান্স রয়েছে, ভালো করে দেখবেন। 64% ছিল বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমার অ্যাজ এ রেজিস্ট্যান্স। আমি এখনও 64%ই সাধারণত ধরে রেখেছি। এর ঊর্ধ্বে সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে আপাতত কোনো রেজিস্ট্যান্স উঠে আসছে না। সাপোর্ট রয়েছে কোথায়? 58%-এর আশেপাশে। তাহলে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমাদের এই জোনটার মধ্যে দেখতে হবে যে বিটকয়েনের ডমিনেন্স কোন দিকে মুভমেন্ট হচ্ছে। এবার যদি আপনারা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বা আমার পার্সোনাল স্টাডির উপর বেস করে আপনারা যদি আমার থেকে কিছু শুনতে চান, তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা মোটামুটি আলোচনা করব। তো আপাতত বিটকয়েনকে নিয়ে আমাদের কনফার্মেশন হয়ে গেল যে বিটকয়েনের ক্ষেত্রে একটা অন্তত কনফার্মেশন দরকার, হয় পাম্প আর নাই ডাম্প। মানে ডাম্প হলে কী হবে? আমাদের কনফার্মেশন দরকার, সেলিং প্রেশার খুব স্ট্রং। তো যাই হোক, আজকে তেমন কিছু আলোচনা করব না, আজকে আমরা একটুখানি কথা বলে আজকের ভিডিওটি মোটামুটি শেষ করব। দেখুন, এটুকু বলা যেতে পারে বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে বিলং করছে টোটালি সাইডওয়েজ। এই মার্কেটে বড় বড় টেকনিক্যাল অ্যানালাইজারও সাধারণত ওয়েট করে যে মার্কেটের কনফার্মেশনের জন্য সেলার স্ট্রং না বায়ার স্ট্রং। বর্তমান সময়ে সাধারণত বড় বড় ম্যানিপুলেটর যারা রয়েছে তারা যদি চায় মার্কেটকে ক্র্যাশ করিয়ে আরও নিচে নামিয়ে নিয়ে আসতে পারে। এবারে আপনারা বলতে পারেন যে দাদা অল্ট কয়েন মিম কয়েনগুলো কী হতে পারে? একটা কথা মাথায় রাখতে হবে, অল্ট কয়েন মিম কয়েনগুলো যদি আপনি পোটেনশিয়াল অল্ট কয়েন মিম কয়েন যদি না থাকে আপনার কাছে, তাহলে সেই অল্ট কয়েন মিম কয়েনগুলো এমন একটা জায়গায় নিয়ে আসতে পারে যেটা সাধারণত কল্পনার বাইরে। আগে বলে নেওয়া ভালো এবং আপনাদের এটা মেনে নিতে হবে, সেখানে কোনো অপশান নেই। কারণ আপনি যে অল্ট কয়েন মিম কয়েনটাকে হোল্ড করছেন দেখতে হবে তার পোটেনশিয়ালিটি কী রয়েছে, রাইট? যদি আপনার কাছে ফান্ডামেন্টালি স্ট্রং এবং টেকনিক্যালি স্ট্রং কয়েন থেকে থাকে, তাহলে সেই কয়েনের ক্ষেত্রে আমরা ভালো লেভেলের ডাউনফল হলেও খুব তাড়াতাড়ি সেই কয়েন কিন্তু রিকভারি করে দেয়। কিন্তু আপনাদের একটা কথা মোটামুটি ভিডিওর প্রথমেও যেটা আমি বলেছি যে কোনো কয়েন প্রচুর নিচে আছে মানে এই নয় যে এই কয়েনটা খুব তাড়াতাড়ি মার্কেটে পাম্প হবে। সেই কয়েন রিকভারি হতে হতে কিন্তু বহু সময় লাগিয়ে দিতে পারে। দেখা যাচ্ছে বুল রান শেষ, সেই কয়েন সামান্য পরিমাণে জাস্ট রিকভারি দিয়েছে। তো ওভারঅল আপনাদের মার্কেটের উপর নজর রাখতে হবে যে বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনে রয়েছে, এখান থেকে আমরা কি সেলিং প্রেশার দেখতে পাচ্ছি না এখান থেকে বাইং মানে কন্টিনিউ পাম্প হয়ে যাচ্ছে বিটকয়েনের ডমিনেন্স, রাইট? দেন বিটকয়েনের ক্ষেত্রে যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা আমি আপনাদের ড্রয়িং করে দিলাম, আপনাদের এটার উপর নজর রাখতে হবে যে মার্কেটে সেলার স্ট্রং না বায়ার স্ট্রং। যদি সেলার স্ট্রং হয়ে থাকে তাহলে আমার নিজের সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিয়ে বিটকয়েনকে খুব কম সময়ে বড় লেভেলের ডাউনফল করাবে। আর যদি তার রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে মনে করবেন বিটকয়েনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি একটা বড় লেভেলের আমরা পাম্প দেখতে পারবো, মোটামুটি নিয়ার অ্যাবাউট $1,05,000 আশেপাশে। তার ঊর্ধ্বে একটা রেজিস্ট্যান্স আমি আপনাদের হাইলাইট করেছিলাম 1,12,000 আশেপাশে, আশা করি আপনাদের মনে আছে। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেট যে পজিশনে রয়েছে আমাদের দরকার কনফার্মেশন। হয়তো একটু সময় নিচ্ছে মার্কেট, কিন্তু কনফার্মেশন না তৈরি হওয়া পর্যন্ত না আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো। তাহলে আমাদের মার্কেটের উপর কিন্তু সবসময় নজর রাখতে হবে। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন ভিডিওর সাথে প্রমিস করলাম আপনাদের সাথে আবার দেখা হবে।